আহা আহা নাচাতে পারবে। এই মাটনের পিসটা থেকে এখানে লোভ লেগে আছে। আচ্ছা ঘি বেশি বেশি করে দিয়ে দিচ্ছ না তো ভিডিওর জন্য? আর 370 টাকা এই কেস করেছে, তো খুলে খুলেই যাচ্ছে। উফ তুলো চর্বিটা দেখো। ও হো 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 ও হো 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 উফ আমি তোমাকে ভালোবাসি। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be getting loud. You can have it doubts, not what I'm about, have your cloud, it be raining out. অলরাইট, তো দেখো মধ্যম গ্রামে এই দিক থেকে পুরো একবার এত দূর পর্যন্ত যে কটা বিরিয়ানির দোকান আছে সব কটা কিন্তু আমার মোটামুটি কিন্তু কভার করা হয়ে গেছে। কিন্তু তোমরা তার মধ্যে ভিডিওতে কমেন্টে বলেছি যে দাদা এই মধ্যমগ্রামে এই সব কটা বিরিয়ানির মধ্যে সবথেকে তোমার ফেভারিট বিরিয়ানি কোনটা? তো আমি সেই জন্য আজকে কোথায় আছি, আজকে আসছি কিন্তু আমরা মধ্যমগ্রামে আহার বিরিয়ানিতে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই আমি রিমো। তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে। আজকে এখানে আরেকবার সেই লেভেলের মজা হতে চলেছে। তো আহার বিরিয়ানি থেকে নতুন কিছু দেখানো নেই, কারণ এখানে হাড়ির পর হাড়ি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বিরিয়ানি। আর এই দাদাকে তো অনেকেই চেনো, ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিওতে যে ব্লগারই দেখবে এই দাদা সবাইকে তো মুখ চেনাই আছে মোটামুটি। আর এখানে কিন্তু বিরিয়ানি কিন্তু কাটা হচ্ছে, অ্যারোমাটা কিন্তু দুর্দশ লাগে। কিন্তু তার সাথে দেখো এখানে কিন্তু আহার বিরিয়ানি বোর্ডের সাথে সাথে কিন্তু লাইসেন্স নাম্বারটাও দেওয়া আছে। এদিকে আসো, আমি তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই। এখানে আর এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি হলো মেন এই মধ্যমগ্রামের মধ্যে আহার বিরিয়ানি কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগে। কারণ হলো এখানে ফুল এসি দেওয়া রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু রিজনেবল প্রাইসের সাথে কিন্তু এটা কিন্তু বিরিয়ানি বিক্রি করে, ঠিক আছে? তো আমার বেশ ভালোই লাগে। তো চলো এবার ডাইরেক্ট আর মন আর উত্তাপলা হয়ে যাচ্ছে বিরিয়ানিটা খাওয়ার জন্য, আর বেশিক্ষণ আর ওয়েট করা যাবে। অলরাইট, আমি কিন্তু বিরিয়ানি নিয়ে কিন্তু বসে পড়েছি। আর আমার সব থেকে ফেভারিট মধ্যমগ্রামের বিরিয়ানি কিন্তু আহার বিরিয়ানি, ঠিক আছে? ও আর এখানে অ্যারোমাটা যা দিচ্ছে না, অ্যারোমাটা আলাদা সেই লেভেলে দিচ্ছে, ঠিক আছে? আর আমি কিন্তু দুজনের জন্য নিয়েছি, দুজনের জন্য কিন্তু আনলিমিটেড বিরিয়ানির সাথে কিন্তু 2 পিস মাটন পাবে তোমরা, এরকম সাইজের 1 পিস মাটন। আর তার সাথে আমার কিন্তু সব থেকে ফেভারিট পিস হলো নাল্লির পিস। এর দাম কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে 370 টাকা। এই কেস করেছে, এটা খুলে খুলেই যাচ্ছে, ধরছে আর খুলে খুলেই যাচ্ছে 370 টাকায়, ঠিক আছে? এরকম ও আহা আহা। আর তোমার তার সাথে কিন্তু তোমরা সিঙ্গেল না, সিঙ্গেল নিলে কিন্তু 240 টাকায় তোমরা কিন্তু মাটন বিরিয়ানি পেয়ে যাবে। আর এখানে কোয়ান্টিটি বুঝিয়ে আর দেখে লাভ নেই, কারণ কোয়ান্টিটি কিন্তু আনলিমিটেড কোয়ান্টিটি, ঠিক আছে? এখানে কিন্তু বসে খেলে ওটা একজনের জন্য বসে খেলে, আর 370 টাকা দুজনের জন্য, ঠিক আছে? আর এখানে দেখে নাও এরকম দামড়া সাইজের কিন্তু একটা কিন্তু বড় সাইজের কিন্তু একটা আলু পেয়ে যাচ্ছি আমরা। আর তার সাথে মটন বিরিয়ানি চাইছে, বিরিয়ানিটা দেখো বেশ মশলাদার বিরিয়ানি লাগছে দেখে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। দেখো ঝুরঝুরে যাই তো, ও যা লাগছে না, পাগলা হয়ে যাচ্ছে। আর বিরিয়ানি অ্যারোমাটা বস আমি বারবার শুনছি, কারণ হেভি লেগেছে বিরিয়ানি। কিন্তু আমি জানি যে তোমরা বিরিয়ানি অ্যারোমা দেখার জন্য নেই, তোমরা আছো এইটা আর এই পিসটা দেখার জন্য। ওয়েট সব করবো, কিন্তু তার আগে এটা আমি উপভোগ করি বিরিয়ানি খাবার। এত সুন্দর লাগে আমার এখানে বিরিয়ানিটা, বলে লাভ নেই। কিন্তু দেখি আগের মতো আছে আদৌ কি, কারণ মেবি 1 বছর তো হয়েই গেছে আমরা এই ভিডিওটা করেছিলাম, তাই না? 1 বছর হয়ে গেছে। তো চলো খেয়ে দেখি। বাহ, টেস্ট একদম পাল্টায়নি, যেরকম ছিল সেরকমই আছে পুরো। এখানে আর কিছু বিশ্লেষণ কারণে স্মুথ গলা দিয়ে নামছে, যেরকম নর্মালি বলি সব ব্লগাররা এটাই বলে। ভালো লাগছে খেতে, ঠিক আছে? এখানে এরকম থাকে আলু, আর আলুটা দেখো তুলো, জাস্ট ধরছি আর দেখি হালকা করে ভেঙে যাচ্ছে, আলাদাই লেভেলের এখানকার। এই জন্য আমার বিরিয়ানিটা কেন বেস্ট লাগে, কারণ টেস্টফুল, তার সাথে এখানকার যে মাংসর পিস আর মাংস, আর তার সাথে এই যে আলু হলো বাঙালির ইমোশন, দুর্দর্শ লাগে খেতে। খাওয়া যাক। আর ওদের বিরিয়ানিটা খেয়ে না আমার একটা গান মনে পড়ছে, যে আমি তোমাকে ভালোবাসি। এবার একটা ফিলিংস আছে, ঠিক আছে? বিরিয়ানি আমাদের প্রথম ভালোবাসা, তার সাথে আলু যদি এরকম লেভেলে কমপ্লিমেন্ট করে বিরিয়ানির সাথে, জাস্ট এক ক্লাস লাগে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমরা কিন্তু গ্রিন চাটনিও দেয়, ঠিক আছে? আচ্ছা,
এবার এসব আলু বিশ্লেষণ তো হলো, কারণ আলু ইজ ইম্পর্টেন্ট গ্যাস, সেটা যারা বুঝেছো, যারা বুঝে তার পক্ষ দেখতে। এবার মেন হলো গিয়ে আমাদের সবার ফেভারিট মাটন। নাল্লির পিস আমার ফেভারিট, নাল্লির পিসটা পরে করবো। ট্রাই করবো এই যে তুলতুলে চর্বিযুক্ত মাংস। এটা ইয়েটা দেখো, চর্বিটা দেখো, ও হো 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 হো, এরকম, ও হো 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 হো, উফ পাগলা। জাস্ট দেখেছো মাটন বিরিয়ানি, যদি মাটনের কোয়ালিটি এরকম না হয় না তাহলে বাস খেয়ে ভাই মজা নেই। আর এখানে দেখছো দেখে লোভ লাগছে, দেখে যদি লোভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে এসে কিন্তু খেয়ে যাও। আর এই হলো গিয়ে আমার ফেভারিট নাল্লির পিস। ও হো হো, নাল্লির পিসটা দেখো, হালকা করে ছুটছে, হালকা করে ছিঁড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, ও মাই গড, এই দেখো, এই দেখো। আর কিছু দেখানোর নেই এখানে, জাস্ট খাওয়ার পালা বস। এত সুন্দর লাগছে দেখে, আমি জানি না ভাই তোমরা ভিডিওতে দেখে কেমন বুঝতে পারছি, আমার তো মানে জিভ থেকে জল পড়ছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। আর এখানে আমি একটু জিভ টেস্ট করি। জাস্ট হালকার ওপর জাস্ট ছিঁড়ে গেল, যেরকম খেতে ওরকম। হালকা আমি এখান দিয়ে একটু চর্বিযুক্ত মাংস নেবো। ও হো হো, এখানে একটা চর্বিযুক্ত মাংস, মাটন গ্যাস, মাটন ইজ ইম্পর্টেন্ট। এটা নিয়ে কচি করে একটু হাড়টা একটু সাইড করে দিই, একটু কচি করে। এটাও হাড় আছে কি? ও না, এর হাড় বোঝা যাচ্ছে না, এতটাই সফট। কচি করে একটু হাড়গুলো একটু সাইড করে দিলাম, আলুটাকে একটু সাইড করে দিলাম, একটু হালকা করে একটু আমার ফেভারিট নাল্লির পিস নিয়ে চাটনি শসা নিতে পারো। চলো ট্রাই করা যাক। দ্যাটস ওয়াই এটা আমার সবথেকে ফেভারিট বিরিয়ানি মধ্যম গ্রামের মধ্যে, কারণ এদের কোয়ালিটি, এদের মাটনের কোয়ালিটি বলো, যেমন বিরিয়ানি কোয়ালিটি বলো, আলুর কোয়ালিটি বলো, আমার টপ নচ লাগে সব করে এদের। আর এত সুন্দর এরা বিরিয়ানিটা মেকিং করে না, আমার আলাদাই লাগে। আমার মধ্যম গ্রামের মধ্যে সবথেকে বেস্ট বিরিয়ানি আমার যেটা লাগে সেটা হলো আহার বিরিয়ানি। অবভিয়াসলি তোমাদের হয়তো অন্য কোনো চয়েস হতে পারে, যদি অন্য কিছু হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি এখান থেকে তোমাদের দেখালামই প্রথমে যে সবকটা বিরিয়ানি কভার করা হয়ে গেছে, সবথেকে বেস্ট আমার লেগেছে কিন্তু আহার বিরিয়ানি। সেই জন্য আমি এটা মানে তোমরা কমেন্ট করেছি যে দাদা মধ্যম গ্রামের সব থেকে বেস্ট তোমার কোনটা মনে হয়েছে, তো আমার সবথেকে বেস্ট ভাই এইটাই মনে হয়েছে, নাথিং এলস। হ্যাঁ, বাদ বাকিগুলো নো ডাউট খুব ভালো বিরিয়ানি, মানে আমার পার্সোনালি সব থেকে বেশি ফেভারিট লেগেছে এটাই। বা এটাই ছিল এখানে। তো চলো এবার এই বিরিয়ানি যদি সেই খাবার না দিই না তাহলে ভগবান কেন, তোমরা হয়তো আমাকে মাফ করবে না, এত সুন্দর দিই। আর আমি আই লাভ ইট সেই খাবার দিতে। তো চলো, এটা পুরো মনের খুশিতে আমি সেই খাবার দিচ্ছি। এখানে একটু আলু নেবো, এখানে একটুখানি চর্বিযুক্ত মাংসটা দেখেছো, ও হো হো, আহা হা। এখানে একটুখানি চর্বিযুক্ত মাংস, এখানে একটুখানি গ্রিন চাটনি, আর এখান দিয়ে একটু কচি করে একটু পেঁয়াজ নেবো। তো চলো একসাথে মুখে ঢোকানো যাক। তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও লাইক বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য, কখনো ঘোরার ব্লগ, কখনো খাওয়ার ব্লগ। আর তার সাথে তোমরা স্লো মোশনে মজা নাও, দেখে মজা নাও, আমি খেয়ে মজা নিই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তাহলে খাও আর মজা নাও, খাওয়া যাক। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be